বন্ধুরা, চীনের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নতুন নতুন রোবট, আর সেই রোবট মানুষের অন্তরঙ্গ কাজে লাগানো হচ্ছে। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে কি আগামী দিনে কোনো কাজের জন্য মানুষের প্রয়োজন পড়বে না? আবার এমনটাও শোনা যাচ্ছে বিয়ে করার জন্য রোবোটিক স্বামী বা রোবোটিক বউ পাওয়া যাবে। চায়না বিভিন্ন জিনিস নকলের পাশাপাশি বর্তমানে মানুষকেও নকল করা শুরু করে দিয়েছে। বর্তমান সময়ে চীনের কিছু শহরে সাধারণ মানুষের মধ্যে এমন কিছু রোবট ঘুরে বেড়াচ্ছে যেগুলি দেখে কোনো রকম ভাবে বোঝা যাবে না কোনটা মানুষ আর কোনটা রোবট। তাদের গলার ভয়েস এবং কথাবার্তা সবকিছুই একজন সাধারণ মানুষের মতো। এছাড়াও এই রোবটগুলি এতটাই রিয়েলিস্টিক যে এগুলিকে স্পর্শ করে আপনিও বুঝতে পারবেন না যে এগুলি মানুষ নাকি রোবট। এতটা নিখুঁতভাবে এই রোবটগুলিকে তৈরি করা হয়েছে যার ফলে কোনো রকমভাবে বোঝার উপায় নেই। এই রোবটগুলি বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। এই রোবট সম্পর্কে একেবারে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানতে চলেছেন, তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। চলুন শুরু করা যাক। চীনের এই সুন্দর এবং অসাধারণ নারীকে দেখে অনেকেই প্রথমবার প্রেমে পড়তে পারে, তবে প্রেমে পড়ার পূর্বে সাবধান হয়ে যান। এটি কোনো জীবন্ত নারী নয়, বরং এটি একটি রোবট। চায়নার রাস্তায় এ ধরনের অনেক রোবট ঘোরাঘুরি করছে, আর প্রথমবার দেখে আপনি একবারের জন্যও ধরতে পারবেন না যে এটি কোনো রোবট। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, চীন এমন একটি দেশ যেখানে সব জিনিসের ডুপ্লিকেট পাওয়া যায়, অর্থাৎ নকল পাওয়া যায়। এই মডার্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নকল খাদ্যদ্রব্য তৈরির পর এবার তারা মানুষ নকল তৈরি করার কাজে লেগে পড়েছে। এই সকল রোবটগুলি একদম সত্যিকারের মানুষের মতো দেখানোর জন্য দিন দিন নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এমনকি তাদের আইব্রু থেকে শুরু করে ঠোঁট এবং মুখের এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই যে কোনটা আসল আর কোনটা নকল। এই রোবটগুলিতে মানুষের মতো খুবই নরম এবং সফট স্কিন ব্যবহার করা হচ্ছে। ভিএক্স রোবোটিক কোম্পানি এই ধরনের রোবট তৈরি করছে, আর এই সকল রোবটগুলি মিউজিয়ামে সকলের সামনে প্রদর্শনের জন্য রেখে দেওয়া হচ্ছে। এই সকল রোবটগুলিকে প্রথমবার দেখে একটি মুহূর্তের জন্য আপনিও অবাক হয়ে যাবেন। এই ভিএক্স রোবোটিক কোম্পানি 2009 সালে তার যাত্রা শুরু করে, আর 2016 সালে সম্পূর্ণ মানুষের মতো হুবহু রোবট তৈরি করতে সফলতা পেয়ে যায়। তারা ইতিমধ্যে মিউজিয়ামে অনেক রোবট তৈরি করতে সফল হয়েছে। এছাড়াও ওই মিউজিয়ামের মধ্যে সহযোগী হিসাবে কর্মরত রয়েছে অনেক রোবট। এই রোবটগুলিকে প্রথমবার দেখে আপনি হয়তো কোনো মানব ওয়ার্কার ভাবতে পারেন। এছাড়াও সেলিব্রিটিদের মতো হুবহু রোবট তৈরি করে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। এখানে এমন কিছু সেলিব্রিটির রোবট রয়েছে যারা বর্তমান সময়ে পৃথিবীতে আর বেঁচে নেই, অথচ তাদের মতো হুবহু দেখতে রোবট স্বাভাবিক মানুষের মতো কথা বলছে, আর দেখে মনে হবে সেই মৃত মানুষটি কোনো সাধারণ মানুষের মতো হাঁটাচলা করছে। এখানে থাকা সমস্ত রোবটগুলিকে সম্পূর্ণ রিয়েলিস্টিক তৈরি করা হয়েছে। যত দিন যাচ্ছে এখানে থাকা রোবটগুলি আরো উন্নতি হয়ে উঠছে। পুরুষ রোবটের তুলনায় নারী রোবটগুলির শরীর অনেক পাতলা বা রোগা করা হয়েছে। এছাড়াও তাদের হাত, পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একজন মহিলার মতো খুবই নরম, সফট করা হয়েছে। মানুষের শরীরের এক একটি অঙ্গ হুবহু নকল তৈরি করা হয়েছে, আর মানুষের মতো খুবই সফট এবং মোলায়েম চামড়া পাওয়ার জন্য এই সকল রোবটের চামড়া হিসাবে ব্যবহার করা হয়েছে সিলিকন। এই চামড়ায় স্পর্শ করার পর আপনি এটা বুঝতে পারবেন না যে এটা কোনো মানুষ নাকি রোবট। সায়েন্টিস্টরা এই রোবটগুলিকে এমনভাবে তৈরি করেছে যাদেরকে স্পর্শ করার পর মনে হয় তারা যেন আসল মানুষ। এই রকম এক একটি রোবট তৈরি করার জন্য সময় লেগেছে 3 থেকে 5 মাস। এই সমস্ত রোবটের কথা বলার ধরন এবং তাদের গলার স্বর একজন স্বাভাবিক মানুষের মতো করা হয়েছে। এই রোবটগুলিকে প্রথমবার দেখে বা এদের সঙ্গে কথা বলে আপনি বিন্দুমাত্র বুঝতে পারবেন না যে এগুলি মানুষ নাকি রোবট। 3D প্রিন্টিং, স্ক্যানিং, ম্যানুফ্যাকচারিং এবং মেকানিক্যাল ইকুইপমেন্টের সাহায্যে তৈরি করা হয়েছে। এদের অত্যাধুনিক বায়োনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একজন নর্মাল মানুষের মতো হুবহু রোবট তৈরি করা খুবই কঠিন কাজ। যদিও বা অনেক কোম্পানিতে রোবট রয়েছে, কিন্তু মানুষের মতো এই রকম হুবহু দেখতে রোবট খুবই কম জায়গাতে রয়েছে। এই রোবটগুলিতে এমন সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যাতে করে তারা কোনো সাধারণ মানুষের মতো হাসি, কান্না এবং তার মনের ফিলিংসগুলিকে ব্যক্ত করতে পারে। যেন এই রোবটের মধ্যেও মানুষের মতো আবেগ থাকে, তারা যেন সমস্ত পরিস্থিতিতে মোকাবিলা করতে পারে। এই রোবটগুলিকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করানো যেতে পারে। এই রকম আরো অনেক উদ্দেশ্য নিয়ে মানুষের মতো সেম টু সেম রোবট তৈরি করা হয়েছে।
এই রোবটের বাইরের স্ট্রাকচার খুবই নরম এবং সফট মনে হলেও এর ভেতরের স্ট্রাকচার কিন্তু অনেক শক্ত এবং হার্ডি হয়ে থাকে। অনেক ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যার ফলে বর্তমানে যে সকল উন্নত মানের রোবটগুলি তৈরি করা হয়েছে সেগুলির আচার আচরণ এবং তাদের কাজকামগুলি মানুষের মতো মনে হয়। এই রোবটগুলিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। এর মধ্যে অনেক উন্নত হাইটেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মোবাইলের মাধ্যমে এই রোবটগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো যে কোনো কাজে তাদেরকে ব্যবহার করতে পারবেন। আর মোবাইলের সাহায্যে তাদের হাঁটা চলা এবং ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রোবটগুলি বাইরে থেকে দেখতে মানুষের মতো হওয়ার পাশাপাশি ভিতর থেকে একজন মানুষের মতো জটিল তৈরি করা হয়েছে। এই রোবটগুলিকে ভিডিও স্ট্যান্ডিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। যদি এদের সামনে কেউ ডান্স করে বা গান করে তাহলে সেই মানুষটির দেখা দেখি এরাও কিন্তু ডান্স করা শুরু করে দেয় এবং গান গাইতে শুরু করে দেয়। এই রোবটগুলি হুবহু মানুষকে অনুকরণ করতে পারবে। অপর পাশে এই রোবটগুলি একজন মানুষের মতো হাসতে কিংবা মন খারাপ করতে পারে। এছাড়াও এদের বিভিন্ন অঙ্গ এবং হাতের আঙুল দেখে বোঝার উপায় নেই যে এরা রোবট। এতটা নিখুঁতভাবে এই রোবটগুলির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে, যার ফলে তাদের শরীরের শিরা এবং উপশিরা পর্যন্ত হালকা দেখতে পাওয়া যায়। এই সকল ক্ষুদ্র জিনিসগুলি রোবটগুলিকে আরও বেশি করে রিয়েলিস্টিক তৈরি করছে। বর্তমানে এই রোবটগুলি মানুষের বিভিন্ন কাজে সাহায্য করছে। এছাড়াও অনেক মেডিকেল সেবামূলক কাজে বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে। অপর পাশে শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা অপরিসীম। আসলে এই রোবটগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সকল জায়গাগুলিতে মানুষ যেতে ভয় পাচ্ছে বা যে কাজগুলি একজন মানুষের জন্য অসম্ভব সেই সকল জায়গাগুলিতে এই রোবটগুলিকে ব্যবহার করা যাবে। এক্স রোবট কোম্পানি জানিয়েছে হুবহু মানুষের মতো দেখতে এই ধরনের রোবট প্রায় 2000 পিস বানিয়ে ফেলেছে। এই রোবটগুলিকে তৈরি করার পর বিভিন্ন রকমভাবে এগুলিকে পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হয়। এদের দিয়ে এমন কিছু কাজ করিয়ে টেস্ট করা হয়েছে যেগুলি অন্য কোনো প্রাণী নয় বরং শুধুমাত্র মানুষ করতে পারে। এদেরকে আরো উন্নত এবং বুদ্ধিমান করার জন্য প্রতিনিয়ত নানান রকমের গবেষণা চলছে। তারা এমন কিছু রোবট তৈরি করতে চলেছে যেগুলি ভবিষ্যতে মানুষের কাজকে আরো সহজ করে দেবে। এছাড়াও বড় বড় কোম্পানিগুলিতে দক্ষ ওয়ার্কারদের সমস্ত কাজ এই রোবট করতে পারবে। চায়নার পাশাপাশি সাউথ কোরিয়াও মানুষের মতো হুবহু রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। কোরিয়ান অটোনোমাস রোবোটিক্স কোম্পানি হুবহু মানুষের মতো রোবট তৈরি করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে তারা অনেকগুলি রোবট তৈরি করে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। এই সকল রোবটগুলির মুখমণ্ডল তৈরি করা হয়েছে 3D প্রিন্টারের সাহায্যে। এই রোবটগুলির ফিনিশিং খুবই নিখুঁতভাবে করা হচ্ছে, যাতে করে আগামী দিনে এদেরকে সরাসরি মানুষের কাজে নিযুক্ত করা যেতে পারে। এই রোবটগুলিকে অনেক কাছ থেকে দেখার পরেও বিন্দুমাত্র উপলব্ধি করতে পারবেন না যে আপনি একজন রোবটের সঙ্গে কথা বলছেন। কম্পিউটারে প্রোগ্রামিং এর মাধ্যমে এই রোবটগুলিকে ধীরে ধীরে আরো উন্নত করা হচ্ছে। প্রাথমিক ধাপ সম্পূর্ণ হওয়ার পর রোবটের 3D প্রিন্টিং এর কাজ শুরু হয়। সিলিকন, প্লাস্টিক সহ আরো বিভিন্ন মেটেরিয়ালের সাহায্যে শরীরের অঙ্গগুলিকে তৈরি করা হয়। রোবটের প্রত্যেকটি অঙ্গ তৈরি হওয়ার পর এগুলিকে ধীরে ধীরে একত্রিত করা হয়। এরপর রোবট তৈরি হয়ে যাবার পর এর শরীরের মধ্যে বিভিন্ন রকমের মোটর, যন্ত্রাংশ এবং সফটওয়্যার বক্স ফিট করা হয়। এরপর এই রোবট তার পূর্ণতা পায় এবং একজন মানুষের মতো কথা বলা, হাঁটা এবং কাজকাম শুরু করে। আর এইভাবে ধীরে ধীরে একটি রোবট সম্পূর্ণ মানুষের মতো তৈরি করা হয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। রোবট বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের সকল বন্ধু আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।